আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে দেখো, এখন সন্ধ্যা ইফতার টাইম। তো এখানে দেখো ইফতার মোনাজাত নিয়ে পরে ইফতার রেডি করছি এখানে। তো আজকে ওর আব্বু রোজা রাখে নেই, মানে আমার হাজবেন্ড, তো আমার জন্য শুধু বাইরে থেকে ইফতার নিয়ে আসছে, আমি একাই রোজা আসছিলাম। তো এই যে দেখো, এদিকে কি যেন 3 পদের কাবাব নিয়ে আসছিল, আর একটা ডিম চপ, আর সাথে কি যেন একটা ছিল। আর আমার যেটা সবচেয়ে বেশি ফেভারিট, নান রুটি আর হালিম, সেটা নিয়ে আসছে। আমার ইফতারিতে সবচেয়ে বেশি ভালো লাগে হালিম খেতে, আর সাথে রুটি হলে তো আরও বেশি ভালো লাগে। তো আজকে রুটি বাসায় বানাইনি, বাহির থেকে নিয়ে আসছে নান রুটি। যেহেতু একা রোজা রাখছে, এজন্য বেশি কিছু ঘরে করি নেই, শুধু ওর আব্বু বাহির থেকে এগুলো নিয়ে আসছে। মানে শরবতটাও বানাই নেই, যেহেতু আমি একা রোজা আর আমার আজকে পানি পিপাসা লাগেনি। আর খেজুর ছিল সাথে। তো এই যে এখন রোজা ভাঙবো, আর আমার মেয়েও আছে, এই যে পাশে দেখো বসে আছে। তো ওকে নিয়ে ইফতারিটা করবো, আর ওর আব্বু বলতেছে তুমি খাও, তারপরে আমি খাচ্ছি। আমি ইফতারি টাইমে এত বেশি খেতে পারি না, পরে নামাজের পরে যদি ভালো লাগে তারপরে খাই, মাগরিবের নামাজের পরে। তো এখন আমি সব কিছু একটু একটু ট্রাই করবো, দেখি কোনটা কেমন। তো আমার কাছে একটা কাবাবও ভালো লাগে না, এগুলো কী দিয়ে বানাইছে আল্লাহ ভালো জানে, মানে একটু মজা নাই আছে, আমার কাবাবই ভালো। তো যাই হোক, সবগুলো আমি এক কামড় খাইছি, এর বেশি আমি খেতে পারি না, আমার একটু ভালো লাগেনি। তারপরে আমি এখান থেকে 2-3 পিস রুটি খেয়েছি হালিম দিয়ে, এটাই বেশি ভালো ছিল। হালিমটা জাস্ট ওয়াও। এখানকার হালিমগুলো অনেক বেশি মজা, আমাদের বাসার এখানেই পাওয়া যায়। তো যাই হোক, দেখো ইফতারির পরে আমি মাগরিবের নামাজ পড়ে এসে এখানে দেখি বাবা মেয়ের ভালোবাসা চলতেছে, মানে আমার মেয়ে আমার হাজব্যান্ডে কি যেন গল্প শোনাইতেছে। আর এখানে ক্যামেরা চালু করে রাখছে আমার হাজব্যান্ড, মানে আমার শোনাইবো পরে ওর কি গল্প শোনাইতেছে ওইটা। আমি আবার নামাজ পড়তে গেছিলাম মাগরিবের। তারপর নামাজ টামাজ পড়ে এদিকে দেখো আমি আবার এই যে চা বসিয়ে দিছিলাম, চা হয়ে গেছে, এখন এই যে চাটা খাবো। মাগরিবের নামাজ পড়ে আমি মানে দুই চোখে আর কিছু দেখি না, এত ঘুম পায়, তখন আমি কি করি, ঝটপট আধা কাপ চা করে নিই, দুধ চা। আর আমি এখান থেকে না কয়েকদিন ধরে একটা লোকের থেকে দুধ নেই, মানে লোকাল দুধ, উনি নিয়ে আসে কোথা থেকে যেন, দুধটার ভিতরে এত বেশি পরিমাণে তেল উঠে, মানে ভাবতেছি ওই দুধের সর জমায় জমায় ঘি করব। তো যাই হোক, এই যে দেখো এদিকে চাটা খাওয়ার পর একটু চাঙ্গা হয়ে গেছি। তারপরে ভাবলাম যেহেতু রোজা রাখতে হবে, ওই জন্য সেহারির জন্য আমি আমার নিজের জন্য শুধু আমি একাই রোজা রাখবো, এই জন্য ছোটো একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে, ওটা দিয়ে দেখো বেগুন আর একটা আলু দিয়ে ঝোল করে নিচ্ছি। ওর আব্বু রোজা রাখে না, একটু মানে কষ্ট হয়ে যায়, এজন্য রাখতেছেন না 2-3 দিন ধরে। আর এদিকে দুধও গরম করে নিচ্ছি মেয়ের জন্য। তো এই তো রান্নাটা হয়ে গেছে। তো দেখো রান্না বান্না শেষ করে যে এখন নামাজ টাইম, এসে নামাজটা পড়বো, সাথে তারাবি নামাজ পড়বো, অনেকটা সময় এখানে চলে যাবে। তো এই জন্য রান্নাটা আগে করে নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।